This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যের ভাড়ার থেকেই 100 দিনে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মনে আছে তো তনিষ্ঠা? সেই খাতে গতকাল বাজেটে 3700 কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার। প্রশ্ন হলো সেই টাকা কি যোগ্যদের পকেটে যাবে? আমাদের নয়, আজ এই প্রশ্নই তুলে দিয়েছেন এগরার শোলপটিয়া গ্রামের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুরে 1 নম্বর ব্লকের সোলপটিয়া গ্রামে শুক্রবার তুমুল উত্তেজনা। বিক্ষোভের মুখে ব্লকের গ্রামীণ সম্পদের এক কর্মী। 100 দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার, তাই জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে প্রশাসন সার্ভে করছে। সেই মতো এদিন সোলপটিয়া গ্রামে গিয়েছিলেন পঞ্চায়েত কর্মী। কিসের সাপ্লাই করতে এসেছেন? এই তো বললাম সেই জব করে তথ্য আরো নিলাম যে জব কার্ড। হঠাৎ এখন জব করে তথ্য ওটা নিচ্ছেন কি কারণে? কি কারণ ওনারা এটা ঠিক এর ডিটেইলস কাগজগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হচ্ছে। কি কারণে? ওদের টাকা ঢুকবে বলে। পঞ্চায়েতের এই সার্ভে নিয়েই গ্রামবাসীদের একাংশ সরব। তাদের অভিযোগ, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যকে না জানিয়েই এই সার্ভে চলছে, আর সেখানে বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম তোলা হচ্ছে বলে অভিযোগ। বেলাটার সময় কেউ পুরুষ মানুষ থাকেনি ঘরে মেয়েদের কাছ থেকে নাম্বার, নাম, আধার কার্ড নাম্বার এগুলো নিচ্ছেন। হ্যাঁ, তারা জব কার্ডে যে যারা নামগুলো এন্ট্রি করেছে সে জব কার্ডে কেউ কাজ করে না। এমন 100 দিনের কাজে কোনো অংশগ্রহণ নেই, অথচ তাদের নাম এন্ট্রি হয়েছে। একদম দেখলাম, এখনই দেখলাম আমি একজনের নাম আছে যে দিনী জীবনে কোনোদিন হাতে কোদাল দেয়নি, ঝোড়াও উঠায়নি। হ্যাঁ, তার নামে এন্ট্রিটা করে নিয়ে গেছে। প্রতিবাদে পঞ্চায়েত কর্মীকে ঘিরে ধরে চলে তুমুল বিক্ষোভ। যদিও তার দাবি, একা চলেছে, আমাকে বলা হয়েছে একা ফেলবি। আমি কাজের সুবিধার্থে সবসময়ের জন্য আমি গ্রামের লোককেই চিনবো, গ্রামের লোকে রেখে যদি করতে হয় ওই ঘরটা পাশে ঘরটা কি একজনের ঘর তো আর চিরকাল এক জায়গায় থাকেনি, ভেঙে দিয়ে অন্য জায়গায়। বিজেপির অভিযোগ, মাত্র দেখে দেখে শুধু বিজেপি করার কারণে, কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে, বিজেপি ভোটে জিতেছে, তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে। যদিও বেনিয়মের অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি, ওইটা 100 দিনের কাজের প্রকল্প, যেটা যারা জব কার্ডধারী কাজ করেছিল তাদেরই কি নামের তালিকা আছে, তারাই টাকা পাবে। যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে 21 লক্ষ যে জব কার্ডধারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল। এটা নতুন কোনো নাম নয়। প্রশ্ন হলো, কেন গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করতে হচ্ছে পঞ্চায়েত কর্মীকে? তাহলে কি স্থানীয় প্রশাসনের কাছে জব কার্ড হোল্ডার সংক্রান্ত তথ্য নেই? ক্যাম্প করে তথ্য যাচাই করলেই তো বিতর্ক এড়ানো যেত, তাই না? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এগরায় 100 দিনের সার্ভেতে তৃণমূলের বিরুদ্ধে আমরা ওরার অভিযোগ দেখলেন তো। সেই জেলারই ভগবানপুরে আবার কাঠগড়ায় বিজেপি। সেখানে তৃণমূল কর্মীদের পরিবারকে বয়কট করার গুরুতর অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে আমরা ওরার অভিযোগ মাঝে মধ্যেই ওঠে, তবে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে উলট পুরাণ। তৃণমূল করার অপরাধে 2 পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। 23-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল, কিন্তু ইটাবেরিয়া পঞ্চায়েত বিজেপির দখলে যায়। ফলে গ্রাম কমিটির ক্ষমতাও বিজেপির হাতে যায় বলেই খবর। পঞ্চায়েত দখলের পরই নাকি এলাকায় বিজেপির হম্বিতম্বি। ইটাবেরিয়া পঞ্চায়েতের জিয়াখালী গ্রামের বাসিন্দা বাহাদুর প্রামাণিক। তার অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি। সালিশি সভা ডেকে পরিবারকে বয়কট ও জমিতে চাষ করতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গৌর কিশোর এবং জয়দেব প্রামাণিক এরা বিজেপি করে। যে আমি আগে কেস করেছিলাম, আর রাজনীতি মূলত হচ্ছে আমি টিএমসি করি। এই হচ্ছে আমার বাবা দীর্ঘদিন থেকে টিএমসি করে। এই যে আমার রাজনীতি করি, আমার স্বামী করে, আমি করি, আমার ছেলেও করে। চাষের জন্য এসে কাটতে দিবে না, ধানটা যে আগে যে তুলেছি ওটা কাটতে দিবে না বলেছিল। একই গ্রামে একই অভিযোগ গৌরহরি দাসেরও। তার দাবি, বয়কটের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না। নাম করতে দেয়নি কার্তিক মাইতি, খোকন দাস, লগেন দাস। বিজেপি করে, আমি তৃণমূল করি, তার জন্য ওই জায়গায় হচ্ছে গোলমাল করতেছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটে ক্ষমতা দখলের পর থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে পদ্ম শিবির। সামাজিকভাবে বয়কট যেমন করেছে, তেমনি এর চাষাবাদও বন্ধ করে রেখেছে। মূল্যই তৃণমূল করার অপরাধে ওর চাষাবাদটি বন্ধ করেছে এবং সামাজিক বয়কটও রেখেছে। থানায় আমরা এফআইআরও করেছি, কিন্তু তার সত্ত্বেও থানায় এসেও ওখান থেকে বলেছে যে ওরা গাছ বন্ধ করা যাবে না, কিন্তু তবুও তারা কথা শুনছে না।
বিজেপির বিরুদ্ধে সামাজিক বয়কট, চাষে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ। যদিও বিজেপি পরিচালিত ইটাবেরিয়া পঞ্চায়েতের প্রধানের পাল্টা দাবি, এখন লিখিত কিংবা মানে মৌখিক কোনো কিছুই আমার কাছে আসেনি। আমার কাছে আসলে আমি অবশ্যই খুঁটিয়ে দেখবো। এটা অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। ওরা হয়েছে রাজনৈতিকভাবে আমাদের উপর মানে চক্রান্ত করার চেষ্টা করছে। বয়কট অভিযোগ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বেরও দাবি, গ্রামবাসীর তরফ থেকে কেউ বাধা দেয়নি। এই বাহাদুর প্রামাণিক নাকি যে সমস্ত ব্যক্তিরা চাষের জল দেবে, জমিতে নাঙল করবে, তাদের বিরুদ্ধে মিথ্যা একটা কেস করেছিলেন 2022 সালে। সেই জন্য তারা যারা চালক আছেন, পাওয়ার টিলারের যারা মালিক আছেন, তারা কেউ নাঙল বা জল দেবেন না। তারা এখন রাজনৈতিকগতভাবে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সেখানে স্বীকার করানো হচ্ছে যে বিজেপি এসে বাধা দিচ্ছে। আমরা একাধিকবার চেষ্টা করেছিলাম। ইটাবেরিয়ার দুই পরিবারের অভিযোগ সামনে আসায় অনেকেরই প্রশ্ন, রাজনীতিতে যে যায় লঙ্কায় সেই কি রাবণ হয়? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বারুইপুরে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের। প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন মুখ্যমন্ত্রী, তারই প্রতিবাদে মিছিল বিজেপির। তখনই পুলিশের সঙ্গে বচসা বাঁধে। এরপরই জমায়েত ছড়াতে লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে এসপি অফিসের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির। বারুইপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তপ্ত সন্দেশখালী, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পুলিশের শীর্ষ কর্তারা। দলে রয়েছেন ডিজি SSRB সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন SR ঝাঝারিয়া, ডিআইজি বারাসত সুমিত কুমার, সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।